মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদারের নতুন নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট। আদেশ অনুযায়ী হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসন যাচাই ও সীমান্ত নিরাপত্তার জন্য ফেডারেল অপরাধ সংক্রান্ত তথ্য ব্যবহারের সুযোগ পাবে। পাশাপাশি ভিসা ওয়েভারে প্রোগ্রামভুক্ত দেশসহ মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক ভিত্তিতে অপরাধ সংক্রান্ত তথ্য আদান প্রদান করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা বলে একটি নতুন নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যার মূল লক্ষ্য হল দেশের জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা জোরদার করা। এই আদেশের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, বিশেষ করে যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বা অবস্থান করছে, তাদের শনাক্ত ও প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা ডিএইচএস সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ প্রবেশ ঠেকানো, মাদক ও অস্ত্র পাচার রোধ এবং সন্ত্রাসী ও মানব পাচারকারীদের শনাক্ত করার দায়িত্ব পালন করবে। এই লক্ষ্য পূরণে ডিএইচএসকে সর্বোচ্চ আইনগত সীমার মধ্যে ফেডারেল অপরাধ সংক্রান্ত তথ্য বা ক্রিমিনাল হিস্টোরি রেকর্ড ইনফরমেশন CHRI ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগের কাছে থাকা অপরাধ সংক্রান্ত তথ্য ডিএইচএস এর সঙ্গে শেয়ার করবেন, যাতে অভিবাসন যাচাই ও ভেটিং প্রক্রিয়া আরও শক্তিশালী করা যায়। নির্বাহী আদেশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভিসা ওয়েভার প্রোগ্রামভুক্ত দেশগুলো সহ যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য মিত্র দেশগুলোর সঙ্গে অপরাধ সংক্রান্ত তথ্য বিনিময়। এই তথ্য আদান প্রদান হবে পারস্পরিক ভিত্তিতে এবং নির্দিষ্ট চুক্তির আওতায়, যাতে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি সুরক্ষা বজায় থাকে। তবে আদেশে স্পষ্ট করা হয়েছে, এটি কোনো ব্যক্তি বা সংস্থার জন্য নতুন আইনি অধিকার তৈরি করে না এবং বিদ্যমান আইন ও বাজেটের সীমার মধ্যেই বাস্তবায়িত হবে। এই নির্বাহী আদেশটি 2026 সালের 6 ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে জারি করা হয়।